আমও গেল, ছালাও গেল। বিএনপি দুর্নীতির আখড়া। তারেক জিয়া ও খালেদা জিয়া মহাদুর্নীতিবাজ। দল রাজাকার নির্ভর হয়ে পড়েছে। আদর্শ ধ্বংস হয়ে গেছে, এই দাবি করে কর্নেল অলি আহমেদ ২০০৬ সালে বিএনপি ছাড়েন এবং নতুন দল এলডিপি গঠন করেন। সে সময় তিনি নিজেকে উপস্থাপন করেছিলেন একজন নৈতিক প্রতিবাদী হিসেবে। অথচ তিনি ছিলেন জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ। বিএনপির জন্মলগ্নের প্রতিষ্ঠাতাদের একজন। দলের স্থায়ী কমিটির সদস্য। বিএনপি সরকারের সময় অলি আহমেদ ছিলেন প্রভাবশালী যোগাযোগ মন্ত্রী। পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ দায়িত্বে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। অলি আহমেদের পুরো রাজনৈতিক উত্থান হয়েছে বিএনপির হাত ধরে। অথচ দলের দুঃসময়ে ২০০৬ সালে তিনি শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্য আক্রমণে যান। তিনি অভিযোগ করেছিলেন বিএনপি সরকারে চরম দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি ছড়িয়ে পড়েছে। খালেদা জিয়ার পরিবার অবৈধ সম্পদ গড়ছে। এই অভিযোগের ওপর দাঁড়িয়েই তিনি এলডিপি গঠন করেন। বলেছিলেন এটা রাজনৈতিক পচনের বিরুদ্ধে বিদ্রোহ। কিন্তু বাস্তবে তিনি দলকে কলঙ্কিত করে সমালোচনা চালিয়ে দল ত্যাগ করেছিলেন, যা রাজনৈতিকভাবে ক্ষমার অযোগ্য। এরপর দৃশ্যপট বদলাতে থাকে। আওয়ামী লীগ সরকারের পুরো সময় অলি আহমেদ ছিলেন নিরাপদ। তখন শেখ হাসিনাকে নয়, কেবল বিএনপিকেই সমালোচনা করেছেন। নিজেই স্বীকার করেছেন শেখ হাসিনা তাকে আওয়ামী লীগে যোগ দিতে বলেছিলেন। কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছেন। কারণ তখন প্রয়োজন ছিল না। ২০২৪-২৫ সালে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কোণঠাসা হতেই হঠাৎ সরকার হয়ে গেল ফ্যাসিস্ট, অত্যাচারী। সুযোগ বুঝে ভাষা বদলালেন, অবস্থান পাল্টালেন। একসময়ে বিএনপি খালেদা জিয়া এবং তারেক রহমানকে দুর্নীতিবাজ বলেছিলেন, তাদের দিকেই তিনি ভরসা খুঁজতে শুরু করলেন। ২০২৫ সালের মার্চে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে উচ্চকিত প্রশংসা। মে মাসে খালেদা জিয়ার ফিরোজায় গিয়ে ৪-৫ মিনিটের বৈঠক। বার্তা স্পষ্ট, তিনি বিএনপির ছাতার নিচে আশ্রয় চাইছিলেন। কারণ সুবিধাভোগী কর্নেল অলি জানতেন আওয়ামী লীগ নির্বাচনের বাইরে। বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে, সরকার গঠন করবে। শেষ জীবনে আবার সুবিধাভোগী হওয়ার স্বপ্ন দেখেছিলেন। কারণ বাস্তবতা নির্মম। এলডিপির একভাবে সংসদে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। জনসমর্থন নেই, সংগঠন নেই, মাঠ নেই। তিনি বিএনপির কাছে মাত্র ১-৪টি আসন চেয়েছিলেন। বিএনপি তা দেয়নি। এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে সঠিক এবং প্রশংসনীয়। বিএনপি বুঝে গেছে অলি আহমেদ ক্ষমতার স্বাদ নেওয়া একজন সুবিধাবাদী রাজনীতিক, যিনি ২০০৬ সালে দলের চরম দুঃসময়ে বিশ্বাসঘাতকতা করেছিলেন। বিএনপির ছাতার নিচে আশ্রয় মিলবে না নিশ্চিত হতেই এলডিপির মহাসচিব দল ছেড়ে বিএনপিতে যোগ দেন। দল আরও ফাঁকা হয়ে যায়। শেষ পর্যন্ত দিশেহারা হয়ে অলি আহমেদ এক নির্বাচনের ঘোষণা দেন, যা জনগণের চোখে তামাশা ছাড়া কিছুই নয়। নেতা নেই, কর্মী নেই, সংগঠন নেই। যে দলকে তিনি দুর্নীতির আখড়া বলেছিলেন, আজ সেই দলের দরজায় তিনি কেন কড়া নাড়লেন? আর সুযোগ না পেলে যা হয়, আমও যায়, ছালাও যায়।